Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا وكلا وعد الله الحسنى صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা জুমার নামাজের পূর্বের এই অতি বরকতপূর্ণ সময়ে আমাদেরকে মসজিদে বরকতপূর্ণ আমল দিন চর্চার এক মজলিসে একত্রিত হওয়ার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমরা সব আল্লাহর গোলাম আর আল্লাহ হলেন আমাদের মুনিব। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমার এইটাই পয়গাম। এই কালেমার স্বীকারোক্তি দ্বারা আমরা নিজেদেরকে আল্লাহ তাআলার গোলাম এ কথার স্বীকৃতি দেব। আর আমাদের এই স্বীকৃতি দিতে হবে, এই স্বীকৃতি আমরা দেব যে আল্লাহ আমাদের মুনিব। আল্লাহ মুনিব, আমরা গোলাম। এখন গোলাম হিসেবে আমাদের কাজ কি? মুনিবের হুকুম পালন করা। তো মুনিবের হুকুম কি? যে মুনিবের দ্বীনের হেফাজত, মুনিবের দ্বীনের মর্যাদা রক্ষা করা, মুনিবের প্রত্যেকটা হুকুমকে অক্ষরে অক্ষরে পালন করা এবং মুনিবের অসম্মানজনক সমস্ত কাজগুলোকে প্রতিহত করা, এটা গোলামের কাজ। যুগে যুগেই নবীরা এই পৃথিবীতে আসছেন
এই পৃথিবীতে যুগে যুগে নবীদের আগমন হইছে। সমস্ত নবীদের এই পৃথিবীতে আগমনের উদ্দেশ্য এটাই ছিল যে নবীরা মানুষদেরকে এই পয়গাম শোনাইছেন যে আমরা সবাই আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব, মুনিবের হুকুম মেনে চলা, মুনিবের বিধি বিধানকে মেনে চলা, মুনিবের চাওয়া পাওয়াগুলোকে, মুনিবের চাওয়াটাকে বাস্তবায়ন করা, এইটাই তো গোলাম হিসেবে তোমাদের কাজ। নবীরা মানুষদেরকে এই গোলামের দাওয়াত দিতেন, মানুষদেরকে এক আল্লাহর গোলাম হয়ে যাওয়ার দাওয়াত দিতেন। এই দাওয়াতটা দেওয়ার জন্যই যুগে যুগে নবীদের আগমন। সমস্ত নবীরা এই এক কাজ করতেন, মানুষদেরকে একটা কাজই শিক্ষা দিতেন। দেখো, পূর্ণ পৃথিবীর আমরা সব আল্লাহর গোলাম, আর আমাদের সকলের উপর আল্লাহ প্রভু, আল্লাহর ক্ষমতা, আল্লাহর আধিপত্য, আল্লাহর সার্বভৌমত্ব। আমাদের কাছে আমানত আল্লাহর হুকুম, আল্লাহর দেওয়া যে বিধি বিধান, এটার হেফাজত, আল্লাহর দেওয়া হুকুমগুলোর প্রচার প্রসার করা, এটা আমাদের কাছে মুনিবের দেওয়া হুকুম, মুনিবের দেওয়া আমানত। এই আমানত নবীরা বুঝাইছেন মানুষদেরকে, নিজেরা এই আমানতকে পালন করতেন, এই দায়িত্বটা নিজেরা পালন করতেন, মানুষদেরকে এই দায়িত্বটা বুঝাইছেন। শারআ লাকুম মিনাদ-দীন شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মাঝে সমস্ত নবীদের কাজের আলোচনা করতেছেন। কি হুকুম নিয়ে, কি দায়িত্ব নিয়ে পৃথিবীতে নবীদের আগমন ঘটেছিল, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আসলে কি দায়িত্ব দিয়ে, কি পয়গাম দিয়ে এই পৃথিবীতে পাঠানো হয়েছিল। আল্লাহ বলতেছেন শারআ লাকুম মিনাদ-দীন, দেখো আল্লাহ তোমাদের জন্য একটা দিন, তার নিজের মনোনীত নির্বাচিত একটা জীবন ব্যবস্থা, তোমাদের মেনে চলার জন্য কিছু বিধি বিধান আল্লাহ নিজে নির্বাচিত করেছেন। মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, আল্লাহ বলতেছেন কিছু বিধি বিধান, আমার মনোনীত একটা দিন আমি তোমাদের জন্য নির্বাচিত করেছি, আর সেই দিনের দাওয়াত, আমার মনোনীত সেই দিন মানুষদেরকে বুঝানোর জন্য নূহকে দায়িত্ব দিয়েছিলাম, এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ বলতেছেন তোমাকেও সেই একই দায়িত্ব দিয়ে পৃথিবীতে পাঠাইছি। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওমা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা, আল্লাহ বলতেছেন আমার নবী ইব্রাহিম, আমার নবী মূসা, আমার নবী ঈসা, আমার নবী নূহ, আমার নবী মুহাম্মদ, আমার এই সমস্ত নবীদের দায়িত্ব কর্তব্য একটাই ছিল, আমার যে মনোনীত দিন, যে দিনটাকে আমি মনোনীত করেছি, নির্বাচিত করেছি, আন আকিমুদ্দিন, নবীদের প্রতি হুকুম ছিল এই দিনকে কায়েম করো। তোমাদেরকে গোলাম হিসেবে এই পৃথিবীতে পাঠানো হইল,
আমার পৃথিবীতে আমার দ্বীনকে প্রতিষ্ঠিত করো, আমার দ্বীনের হেফাজত করো, আমার দ্বীনের মর্যাদাকে রক্ষা করো, আমার দ্বীনের প্রচার করো, মানুষদের কাছে আমার দ্বীনের গুরুত্ব, আমার দ্বীন মানার প্রয়োজনীয়তাকে তুলে ধরো। তাই গোলাম হিসেবে মুনিবের দেওয়া এই দায়িত্বটা পালন করা গোলামের কর্তব্য। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালেমার দাবি যে যারা এই কালেমাকে স্বীকার করে তারা মুনিবের দেওয়া এই দায়িত্বকে পালন করবে। কালেমা প্রত্যেকটা গোলামের কাছে এই কাজ চায় যে মুনিবের দ্বীনকে প্রতিষ্ঠিত করবে, মুনিবের দ্বীনের প্রচার করবে, মুনিবের দ্বীনের মর্যাদাকে রক্ষা করবে, মুনিবের দ্বীনের দ্বীন মানার গুরুত্ব এটা সমাজের কাছে তুলে ধরবে। একজন পিতার একজন সুসন্তানের সামনে অন্য কেহ যদি তার পিতাকে লাঞ্ছিত করে, তার পিতাকে অপমান করে, পিতার সেই সুসন্তান তার নিজের চোখের সামনে তার পিতার অপমানটাকে কি মেনে নিবে? মানবে না। ঠিক একইভাবে যদি কোনো ব্যক্তি কোন পিতার সুসন্তানের সামনে পিতার অতি মূল্যবান প্রিয় কোনো জিনিসকে নষ্ট করে ফেলে, সন্তানের চোখের সামনে তার নিজের বাবার সম্পদ অপর একজন নষ্ট করতেছে, সে সন্তানটা শান্তভাবে কোন ধরনের প্রতিবাদ না করে সে কি এই ধরনের একটা ঘটনাকে এড়িয়ে যেতে পারে? সে এড়িয়ে যাবে না। বরং সন্তান এই কথা ভাববে, আমার বাবার অপমান আমার অপমান, আমার বাবার যে সম্পদকে নষ্ট করা হচ্ছে এটা আমার সম্পদকে নষ্ট করা হচ্ছে, এটা আমার যে জিনিসটাকে নষ্ট করা হচ্ছে এটা আমার জিনিসকে নষ্ট করা হচ্ছে, অপমান যে করা হচ্ছে আমাকে অপমান করা হচ্ছে। কোন আদর্শবান বড় ভাইয়ের ছোট ভাইয়ের সামনে যদি, কোন আদর্শবান বড় ভাইয়ের ছোট ভাইয়ের সামনে যদি কোন ব্যক্তি তার ভাইকে গালি দেয়, তার ভাইয়ের ব্যাপারে কুৎসা রটনা করে, তার ভাইয়ের প্রিয় কোনো সম্পদ মূল্যবান দামি কোনো জিনিসকে নষ্ট করে ফেলে, তো এই ছোট ভাই তার বড় ভাইয়ের এই অপমান, তার বড় ভাইয়ের এই দামি মূল্যবান জিনিসটির এই অন্যায় ব্যবহার, এটাকে সে কি মেনে নেবে? সেটাকে মানবে না। কারণ সে এই কথা মনে করবে, আমার ভাইয়ের সাথে আমার আদর্শিক দূরত্ব থাকতে পারে, আমার ভাইয়ের সাথে আমার ঘরোয়া ভুল বুঝাবুঝি থাকতে পারে, কিন্তু আমার ভাইকে যখন অন্য কেউ অপমান করলো এই অপমানটা আমার অপমান, আমার ভাইয়ের মূল্যবান জিনিসকে আমার চোখের সামনে যে নষ্ট করতেছে সে আসলে আমাকে অপমান করতেছে, আমার জিনিস নষ্ট করতেছে।
ঠিক এরকম একজন আদর্শবান কর্মচারী, একজন নীতিবান কর্মচারী, একজন নীতিবান শ্রমিকের সামনে যদি তার মনিব তার সম্পদের অপব্যবহার হয়, একজন আদর্শবান কর্মচারীর সামনে যদি তার মনিবের প্রতিষ্ঠানে আগুন ধরিয়ে দেওয়া হয়, তো এই নীতিবান কর্মচারী এই আগুন রেখে পালাবে না আগুনটাকে নিভানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবে? সর্বশক্তি প্রয়োগ করবে সেই আগুনটাকে নিভানোর জন্য। সে তার এই প্রতিষ্ঠানের আগুনটাকে নিজের ঘরে আগুন ধরা মনে করবে, কারণ আমি এই প্রতিষ্ঠানের গোলাম, আমি এই প্রতিষ্ঠানের শ্রমিক। আমার প্রতিষ্ঠানে যখন আগুন ধরতেছে, আমার এই অফিসে যখন আগুন ধরতেছে, এটা তো আমার গোলামির উপর আগুন ধরে যাইতেছে, আমার চাকরির উপর আগুন ধরে যাইতেছে। তাই মুনিবের অপেক্ষায় থাকবে না, সে নিজের জান বাজি রেখে সে তার ক্ষেত্রকে, সে তার প্রতিষ্ঠানকে হেফাজতের পূর্ণ দায়িত্ব সে নিজ কাঁধে তুলে নিবে। সে পরিষ্কারভাবে এই কথার ঘোষণা করবে যে তুমি আগুন ধরাইতে আসছো, আমি তো এই প্রতিষ্ঠানের চাকরি করি, আমার উপস্থিতিতে এই জায়গায় আগুন ধরানো যাবে না। আমার যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমি আমার শক্তির দ্বারা মোকাবেলা করব, তোমাকে আগুন ধরাতে দিব না। বাবার সম্পদে একজন আগুন ধরাইতে আসছে, ছেলে এই আগুনটাকে নিভানোর জন্য সর্বশক্তি প্রয়োগ করবে না? আপনার প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন, প্রতিষ্ঠানের আপনি মালিক না, কিন্তু এই প্রতিষ্ঠানে একজন আগুন ধরাইতে চলে আসছে, আপনি কি এই প্রতিষ্ঠানটাকে এই আগুন থেকে হেফাজতের জন্য চেষ্টা করবেন না? না রেখে চলে আসবেন যে আগুন ধরতেছে ধরুক, আমার কোনো সমস্যা নাই, যা যাচ্ছে মালিকের যাচ্ছে? এ কাজ কি আপনি করবেন? তাই দেখেন, আমরা যেহেতু আল্লাহর গোলাম, আল্লাহ আমাদের মুনিব, তাই আল্লাহর দেওয়া দিন, আল্লাহর দেওয়া, আল্লাহর মনোনীত যে জীবন ব্যবস্থা, আল্লাহর দেওয়া যে হুকুম এই পৃথিবীর মাঝে, আল্লাহর দেওয়া যে নিজাম, গোলাম হিসেবে এর হেফাজত, এর প্রচার এবং এটার মর্যাদা রক্ষা করা, এটা আমাদের দায়িত্ব। কেউ যদি আল্লাহর দেওয়া হুকুমের উপর আগুন ধরিয়ে দিতে চায়, কেউ যদি এই আল্লাহর পৃথিবীর মাঝে নষ্টামি করতে চায়, বেহায়াপনা করতে চায়, আল্লাহ দ্রোহিতার মাঝে আল্লাহর পৃথিবীকে বিশৃঙ্খলার স্বর্গরাজ্য বানাতে চায়, ঠিক সেই মুহূর্তে গোলাম হিসেবে আবার কিন্তু করণীয় নিজ গোলামির প্রচার করা, সমাজকে এই কথাটা জানিয়ে দেওয়া, আমি আল্লাহর গোলাম উপস্থিত। তুমি যে আল্লাহর দেওয়া জীবন বিধানকে নষ্ট করতেছ, এটার মর্যাদাকে ক্ষুণ্ণ করতেছ, আমি
আল্লাহর গোলাম তো উপস্থিত। এবং গোলাম হিসেবে নিজ সর্বশক্তিটাকে প্রয়োগ করে আল্লাহর দ্বীনের হেফাজত করা, আল্লাহর দ্বীনের মর্যাদাকে রক্ষা করা, এটা কি আমাদের দায়িত্ব না? একটু বলেন, এটা আমাদের দায়িত্ব না? এটা আমাদের দায়িত্ব, কিন্তু এটা আল্লাহর দেওয়া দায়িত্ব। আল্লাহ এই দায়িত্বটা কোরআনে কারিমে বুঝাইতেছেন যে দেখো, একটা দিন আমি তোমাদেরকে দিছি, আমার মনোনীত একটা জীবন ব্যবস্থা, একটা সমাজ ব্যবস্থা, আমার মনোনীত একটা রাষ্ট্র ব্যবস্থা আমি তোমাদেরকে দিছি। তোমার জীবনের মাঝে আমার বিধান প্রতিষ্ঠিত করতে হবে, তোমার সমাজের মাঝে আমার বিধান প্রতিষ্ঠা করতে হবে, তোমার রাষ্ট্রের মাঝে আমার বিধানকে প্রতিষ্ঠিত করতে হবে। গোলাম হিসেবে এইটাই তোমার কাজ, এটাই তোমার কাজ গোলাম হিসেবে। তোমার পরিবারের মাঝে যদি আমি আল্লাহর বিধান অপেক্ষিত হয়, তখন তোমাকে কিন্তু এই কথা বলতে হবে, আমি তো আল্লাহর গোলাম, আমি এর সাথে নেই। আমি যতক্ষণ ঘরে আছি, আমি ঘরের মাঝে আল্লাহর বিধানের বিপরীত আল্লাহর দ্বীনের মর্যাদাকে ক্ষুণ্ণ হতে দেব না, এটা বলতে হবে। গোলামি তো আমি আল্লাহর গোলাম না, গোলামি তো ছাড়া যাবে না। আজকে তো আল্লাহর গোলামি এটা আমরা ভুলে গেছি। আজকে সন্তান যখন চায় আব্বু এটা আমার লাগবে, আমি আল্লাহর গোলামি ভুলে যাই, শয়তানের চাওয়াকে আগে পূরণ করি। আজকে স্ত্রী যখন আবদার করে আমার এটা চাই, আমি আমার উপর জরুরি মনে করি এটা আমাকে দিতেই হবে। অথচ আমাকে তো বুঝতে হবে যে আমি আল্লাহর গোলাম, আল্লাহর হুকুম আমার কাছে কি চায় এটা আমাকে আগে পূরণ করতে হবে। আমি তো সন্তানের গোলাম না, আমি তার অভিভাবক। আমি স্ত্রীর গোলাম না, আমি স্ত্রীর অভিভাবক। আমি পরিবারের কর্তা। আমি পরিবারের কর্তা, আমি অভিভাবক, আমি গোলাম না। আমি গোলাম আল্লাহর। আমি গোলাম কার? আমি গোলাম আল্লাহর। আমি তো ঘরের গোলাম না, আমি তো ঘরের উপর দায়িত্বশীল, আমি ঘরের জিম্মাদার। আমি ঘরের জিম্মাদার, আমি ঘরের গোলাম না। এই কথাটা একজন মুমিনকে মনে রাখতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমাকে স্বীকার করতে, যে লা ইলাহা ইল্লাল্লাহ আমি আল্লাহর গোলাম। এই সন্তান যখন কিছু চাইবে, স্ত্রী যখন কিছু চাইবে, আমার মনে রাখতে হবে আমি গোলাম আল্লাহর। তার চাওয়া যদি আল্লাহর হুকুম মতো পুরা আল্লাহর হুকুম অনুযায়ী হয় আমি পূরণ করব, কারণ সে আল্লাহর বান্দি। তার চাওয়া আল্লাহর হুকুম অনুযায়ী হলে পুরা করা আমার কর্তব্য, তার জন্য না। আল্লাহর গোলাম হিসেবে আমার উপর দায়িত্ব তার চাওয়াকে পূরণ করা। তাই তার আবদারটা যদি অন্যায় আবদার হয়, সন্তানের আবদারটা যদি হয়
যে তুমি আমাকে মোবাইল কিনে দাও, তুমি আমাকে টেলিভিশন কিনে দাও, তুমি আমার জন্য কম্পিউটার কিনে দাও, আমি কার্টুন দেখব। ছোট মানুষ কার্টুন দেখতে চায়, যাক কিনে দিলাম। আপনি তার গোলাম হয়ে গেলেন, তার চাওয়াকে পূরণ করলেন। আজকে এই যে তার গোলামিকে আপনি গ্রহণ করলেন, আজকে থেকে 5 বছর পর সে বলে কার্টুন না, আমি সিনেমা দেখব। সে তখন আর সিনেমা দেখার জন্য আপনার কাছে আবদার করবে না, নিজেই সিডি কিনে নিয়ে এসে সিনেমা দেখবে। আপনার কন্ট্রোলের বাইরে চলে যাবে। আজকে শতকরা 99% সন্তানরা বাবার অনুগত না, বাবার তাদের উপর কর্তৃত্ব নাই। কেন নাই? বাবা ছোট অবস্থা থেকে নিজের গোলামি প্রকাশ করছে, নিজে অভিভাবকত্ব করে নাই। বাবা ঘরে এটা বুঝায় নাই আমি এই ঘরের অভিভাবক, আমি গোলাম আল্লাহর, এ কথাটা বুঝায় নাই। স্ত্রীকে কোনোদিন বুঝায় নাই, সন্তানকে কোনোদিন বুঝায় নাই। বুঝাইছে যে আমি তোমাদের গোলাম, তোমাদের যত চাহিদা এটা পূরণ করাই আমার দায়িত্ব। এটা চুরি করে হোক, হারাম মেরে হোক, চাঁদাবাজি করে হোক, তোমাদের সুখ দেওয়াটাই তো আমার দায়িত্ব, আমি তো তোমাদেরই জন্য। যার আগুন, এই যে আগুন জ্বললো আল্লাহর হুকুমের বিরোধিতার কারণে, এই আগুনে বাবা জ্বলতেছে, সন্তান জ্বলতেছে, ঘর জ্বলতেছে, প্রত্যেকটা পরিবার জাহান্নামের এক একটা আগুনে পরিণত হয়েছে। অপরাধ আমরা আল্লাহর গোলামি বাদ দিয়ে আমরা অন্যের গোলামি গ্রহণ করছি। তাই আমার পারিবারিক জীবনে গোলামিটা হতে হবে আল্লাহর। ঘরের অভিভাবক হিসেবে আমাকে মনে রাখতে হবে আমি গোলাম কার? আল্লাহ। আল্লাহর হুকুম মতেই ঘরটাকে পরিচালিত করা, এটাই আমার কাজ, এটাই আমার দায়িত্ব। সমাজের একজন নেতৃস্থানীয় ব্যক্তি হিসেবে আমার দায়িত্ব একথা মনে রাখা আমি আল্লাহর গোলাম। এই সমাজ আমার কাছে আমানত। এই সমাজের মাঝে আল্লাহর দ্বীনের হেফাজত, আল্লাহর দ্বীনের মর্যাদা রক্ষা করা, এটা আমার দায়িত্ব। আমার সর্বশক্তি উজাড় করে, আমার সর্বশক্তি ব্যয় করে আল্লাহর দ্বীনের হেফাজত, আল্লাহর দ্বীনের মর্যাদা এই সমাজের মাঝে আমাকে রক্ষা করতে হবে। কারণ আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর প্রতিনিধি। আমি এই সমাজের মাঝে কার প্রতিনিধি? আল্লাহর প্রতিনিধি। এই সমাজে আমাকে এই কথার ঘোষণা দিতে হবে যে তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছ, তোমরা আল্লাহর দ্বীনের অমর্যাদা করতেছ, আল্লাহর দ্বীনকে কলুষিত করতেছ। এই সমাজে আমি কিন্তু আল্লাহর গোলাম, আমি উপস্থিত। আমার উপস্থিতিতে এটা হওয়া যাবে না, আমার উপস্থিতিতে এটা হওয়া যাবে না। আমি আছি, আমি এটার সুরক্ষার, আমি এটার হেফাজতের দায়িত্ব বহন করলাম। যতক্ষণ আমার জান আছে আমি আমার মনিবের দ্বীনের হেফাজত করব, আমি নষ্ট হতে দেব না, আমি নষ্ট করতে দেব না। এটা আমার মনিবের দ্বীন, আমি তো সেই মনিবের গোলাম, আমি সেই মনিবের নুন খাই, আমি সেই মনিবের নিয়ামতের উপর চলতেছি।
আমি সেই মুনিবের দেওয়া চোখ দ্বারা দেখতেছি, সেই মুনিবের দেওয়া পা দ্বারা চলতেছি, সেই মুনিবের দেওয়া কান দ্বারা শুনতেছি। আমার চোখ নষ্ট হয়ে যাক, কান নষ্ট হয়ে যাক, পা ভেঙে যাক, কিন্তু আমার মুনিবের দ্বীনের অমর্যাদা হওয়া যাবে না। ফিকির থাকতে হবে। এইটাই তো গোলামের পরিচয়, এইটাই তো গোলামি। এই কাজ যে করলো না সে তো গোলাম না। মুনিবের কাছ থেকে গোলাম হিসেবে মর্যাদা পাওয়ার সে তো দাবিদার না, সে মর্যাদা পাওয়ার যোগ্য না। কারণ আল্লাহর প্রতিনিধি আমরা এই সমাজে। যারা স্বীকার করি আল্লাহ আছেন, যারা স্বীকার করি পরকাল আছে, যারা স্বীকার করি আল্লাহর দেওয়া একটা জীবন ব্যবস্থা আছে, যারা স্বীকার করি আল্লাহর দেওয়া একটা দিন আছে, তাহলে সেই দিনের হেফাজত করা, সেই দিনের সুরক্ষা করা, সেই দিনের মর্যাদাকে এই সমাজের মাঝে রক্ষা করা, এটা কি তাদের দায়িত্ব না? একটু বলেন, একটু জোরে বলেন, এটা তাদের দায়িত্ব না? এই দায়িত্ব তারা যদি পালন না করে তাহলে কি গোলামি করলো কি করলো না? গোলামি করলো। তারা গোলামি করলো না। আল্লাহর দ্বীনের অমর্যাদা হইতেছে, গোলাম ভেগে গেল। প্রতিষ্ঠানের মাঝে একজন আগুন লাগিয়ে দিছে, প্রতিষ্ঠানের কর্মচারী ভেগে গেল। মুনিব সেই কর্মচারীকে ছাড়বে? বলেন। আপনি দোকান থেকে কিছুটা সময়ের জন্য বাড়িতে গেছেন, কর্মচারীর উপর দোকানটাকে বুঝিয়ে দিয়ে আপনার কেনা বাস, আপনার কেনা মাইক্রো বাস, আপনি একজন ড্রাইভারকে বুঝাইয়া দিচ্ছেন, আপনার সে ড্রাইভার আপনার সেই মাইক্রো বাসকে ধ্বংস করল। সেই মাইক্রো বাসের উপর সন্ত্রাসীরা আক্রমণ করলো, মাইক্রো বাসকে চূর্ণ বিচূর্ণ করে দিল, মাইক্রো বাস রেখে সে ভেগে গেল। আপনার দোকানের কর্মচারী দোকানের উপর লুট করতে আসলো, সে দোকান থেকে চলে গেল, লুটেরাদের কাছে পূর্ণ দোকান, দোকানের অভিভাবকত্ব ছেড়ে দিল। এই অবস্থায় এই কর্মচারীর সাথে, এই ড্রাইভারের সাথে আপনার আচরণ কেমন হবে? আপনি কি তার সাথে জামায়ের আদর করবেন, জামায়ের আচরণ করবেন? বলেন, করবেন? তাই একটা সমাজের মাঝে যখন আল্লাহর দ্বীনের অমর্যাদা হয়, যখন আল্লাহর দ্বীনকে কলুষিত করা হয়, বেহায়াপনা নষ্টামি প্রকাশ্যে চলতে থাকে, আর সেই সমাজের মাঝে যদি আল্লাহর গোলামরা, লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমার দাবিদাররা চুপচাপ বসে থাকে, সেই নষ্টামি বেহায়াপনা এইটার প্রতিরোধে নিজের যতটুক শক্তি আছে, নিজের যতটুক সামর্থ্য আছে, ততটুক সামর্থ্য নিয়ে তারা অগ্রসর হয় না, তারা আগায় না, তারা বলে না যে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর গোলাম, এই কথাটা বলে না। সমাজের দুষ্ট প্রকৃতির লোকদের সামনে নিজ গোলামির প্রকাশটাকে যারা করতে চায় না, তাদেরকে আল্লাহর কাছে হাসরের ময়দানে সেই বিচারের দিনে আল্লাহর কাছে তাদেরকে তাদের এই আচরণের একটা জবাব দিতে হবে না? জবাব দিতে হবে। কিন্তু আজকে আপনি সমাজের কিছু নষ্ট মানুষ, কিছু উগ্র মানুষ, সমাজের কিছু মানুষ যারা নির্বোধ, যারা বুঝতেছে না, যারা বোকা, যারা দুনিয়ার খেল তামাশাটাকেই, দুনিয়ার নাচ গানটাকেই যারা মনে করতেছে জীবন,
যারা উম্মাদ, যারা পাগল, আপনি তাদের সাহায্যে এগিয়ে যাচ্ছেন না। আপনি তাদেরকে একটু আপনার জবানের কিছু শব্দ দ্বারা আপনি তাদের সামনে সত্যের উচ্চারণ করছেন না। হাসরের ময়দানে আল্লাহর কাছে কি জবাব আপনার হবে, কি জবাব হাসরের ময়দানে আল্লাহর কাছে আমাদের হবে, এই চিন্তাটা, এই হিসাবটা একটু মেলানো দরকার, একটু মেলানো দরকার। কারণ গোলামের কিন্তু দায়িত্ব আছে। কুরআনে কারীমের মাঝে মহান রব্বুল আলামিন গোলামের দায়িত্ব গোলামদেরকে গ্রহণ করতে বলতেছেন। তাই একটা সমাজ জীবনের মাঝে যারা বসবাস করে, সেই সমাজের মাঝে দিনের সুরক্ষা, দিনের হেফাজত সমাজের ব্যক্তিদের দায়িত্ব। যার যতটুকু সমাজে কর্তৃত্ব তার ততটুকু দায়িত্ব। গোলামিটা তো আল্লাহর করতে হবে, গোলামিটা কি সমাজের করা যাবে? একজন মুমিনকে তো ভয় শুধু আল্লাহকে করতে হবে, আল্লাহ ব্যতীত অন্য কেউ কি ভয় করা যাবে? ভয় করা যাবে না। তো সে তো এই ভয় করবে, আমি যদি প্রতিরোধ না করি আমার মনিব আল্লাহ আমাকে ধরবেন। সে তো এই ভয় করবে না, আমি যদি এই অন্যায়ের প্রতিবাদ করি তারা আমাকে ধরবে। কারণ একজন মুমিনের তো বিশ্বাস যে এক আল্লাহর শক্তিতে সবকিছু হয়, আর কারো কোনো শক্তি নাই। একজন মুমিনের বিশ্বাস সমস্ত কিছু আল্লাহর শক্তিতে হয়, আর কারো কোনো শক্তি নাই। সেই মুমিনের হিসাব তো আল্লাহর হুকুমের সাথে হবে, আর কোনো কিছুর সাথে হবে না। তাই আল্লাহর দেওয়া দিন, ঘরের মাঝে আল্লাহর দেওয়া দিনকে প্রতিষ্ঠিত করা, সেই দিনের প্রচার করা, সেই দিনকে বুঝানো। আল্লাহর দেওয়া দিনের অমর্যাদা ঘরের মাঝে এটা যেন না হয়। ঘরের মাঝে আল্লাহর দিনের সুরক্ষা করা, তার হেফাজত করা। ঠিক এরকম সমাজের মাঝে আল্লাহর দিনের হেফাজত করা, আল্লাহর দিনের অমর্যাদা থেকে আল্লাহর দিনকে হেফাজত করা, এটা কিন্তু গোলামের দায়িত্ব। ঠিক এরকম রাষ্ট্রীয় ভাবেও যদি আল্লাহর দিনের উপর কোন আঘাত আসে, আল্লাহর দিনের উপর যদি কোনো কটূক্তি আসে, আল্লাহর দিনকে যদি রাষ্ট্রীয় ভাবে হেয় করা হয়, ঠিক তখন রাষ্ট্রের মুসলমানদের, মুমিনদের দায়িত্ব, তাদের কর্তব্য নিজ সর্বশক্তি দ্বারা তা প্রতিহত করা। কারণ মুমিন তো গোলামি করে আল্লাহর, অন্য কারো না। মুমিন সমাজের গোলাম না, মুমিন রাষ্ট্রের গোলাম না, মুমিন ঘরের গোলাম না। মুমিন তার জিন্দেগির সর্বক্ষেত্রে আল্লাহর গোলাম। তা আল্লাহর গোলাম হিসেবে সে ঘরের স্ত্রীর চোখ রাঙানি, সন্তানের চোখ রাঙানি, সমাজের নষ্ট অশুদ্ধ সন্তানদের অস্ত্রের ঝনঝনানি, রাষ্ট্রের পেটোয়া বাহিনী, সে যখন আল্লাহর দিন তার সামনে থাকে কোনো কিছুকেই ভয় করে না। সে আল্লাহকে ভয় করে, আর আল্লাহর হুকুমের কথা বলিষ্ঠভাবে সত্যের উচ্চারণ সে সমাজের মাঝে করে। মুমিন যে এ কাজটা করে এটা আল্লাহর হুকুম। মুমিন যে এ কাজটা করে এটা কার হুকুম? আল্লাহর হুকুম। যে তোমাকে তোমার গোলামির পরিচয় দিতে হবে, তোমাকে তোমার গোলামির প্রমাণ দিতে হবে, তোমাকে তোমার ঈমানের সত্যতা, তুমি যে মিথ্যা ঈমানের দাবিদার না, তুমি যে ঈমানের দাবিতে সত্যবাদী,
এটা তোমাকে প্রমাণ করতে হবে, এটা আল্লাহর হুকুম। ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম وقل آمنت بما أنزل الله من كتاب وأمرت لأعدل بينكم الله ربنا وربكم لنا أعمالنا ولكم أعمالكم لا حجة بيننا وبينكم الله يجمع بيننا وإليه المصير। কুরআনে কারীমের এই আয়াতের মাঝে মহান রব্বুল আলামিন মুমিনদের কাজ বুঝাইয়া দিতেছেন। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহন ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিম ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীন ওয়া লা তাতাফাররাকু ফীহি কাবুরা আলাল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনীব। আল্লাহ মুমিনদেরকে বুঝাচ্ছেন তোমাদের জন্য একটা দিন, একটা জীবন ব্যবস্থা আমি মনোনীত করেছি এবং এই দিনের দাওয়াত দেওয়ার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠাইছি। সমস্ত নবীরা মানুষদেরকে এই দিন প্রতিষ্ঠার দাওয়াত দিতেন। সমস্ত নবীদের কাজ ছিল সমাজের মাঝে আল্লাহর এই মনোনীত দিনটাকে প্রতিষ্ঠিত করা, এটাই সমস্ত নবীদের কাজ ছিল। আল্লাহ মুমিনদেরকে বলতেছেন ফালিযালিকা ফাদউ, তাই আমার এই মনোনীত দিন, এই দিনের দাওয়াত যখন তোমার কান পর্যন্ত পৌঁছলো, তোমার কান পর্যন্ত এই দিনের দাওয়াত পৌঁছার পর ফাদউ, তোমার দায়িত্ব এই দিনের দাওয়াতের মাঝে অংশগ্রহণ করা, তোমার জিম্মাদারি এই দিন প্রতিষ্ঠার মেহনতের মাঝে অংশগ্রহণ করা, এটা তোমার জিম্মাদারি। তোমার ঘরের মাঝে দিন প্রতিষ্ঠিত করা, তোমার ঘরের মাঝে দিনের মর্যাদা রক্ষা করা, তোমার সমাজের মাঝে দিন প্রতিষ্ঠিত করা, তোমার সমাজের মাঝে দিনের মর্যাদাকে রক্ষা করা, তোমার রাষ্ট্রের মাঝে দিন প্রতিষ্ঠিত করা, তোমার রাষ্ট্রের মাঝে দিনের মর্যাদাকে রক্ষা করা মুমিন হিসেবে তোমার দায়িত্ব, তোমার কর্তব্য, তোমার জিম্মাদারি। ওয়াত্তাকিম কামা উমিরতা, আল্লাহ বলতেছেন এ হুকুম আমার হুকুম, এ হুকুমের উপর জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তোমাকে অটল থাকতে হবে, অটল থাকতে হবে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। এই চেতনার উপর অটল থাকতে হবে যে আল্লাহর মনোনীত দিন, যেই দাওয়াত আমি পাইছি এই দিনের দাওয়াতটা আমার ঘর, আমার সমাজ, আমার রাষ্ট্রের মাঝে প্রতিষ্ঠিত করা, এইটা আমার কাজ, এইটা আমার কাজ। যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ নিঃশ্বাস আছে, ততক্ষণ পর্যন্ত এই কাজটাই আমি করব। আল্লাহ বলতেছে ওয়াত্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, খুব গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ বলতেছেন দেখো, মনে রাখো, সাবধান, সতর্ক থাকো, দিনের ক্ষেত্রে কিছু নাও কিছু দাও, কাট নীতি কোনো অবস্থাতেই গ্রহণ করবে না। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, সমাজের অন্য লোকেরা কিছু জিনিস চাইবে, যেটা আমাদেরকে করতে দেন। ঘরের কিছু মানুষ চাইবে যে আমাদেরকে এটা করতে দেন। রাষ্ট্রের মাঝে কিছু মানুষ থাকবে যারা চাইবে আমরা এটা করতে চাই। মুমিনদের দায়িত্ব, কর্তব্য, মুমিন যদি ঘরে থাকে, ঘরের মাঝে কোনো অবস্থাতেই আল্লাহর দ্বীনের অমর্যাদা হয়, আল্লাহর দ্বীন নষ্ট হয়, এমন কোন কাজ সে হতে দেবে না। মুমিনের দায়িত্ব। সমাজের কিছু মানুষ আল্লাহর দ্বীনকে নষ্ট করতে চাইবে, আল্লাহর দ্বীনের অমর্যাদা করবে, সে তার সর্বশক্তি নিয়োগ করে সে আল্লাহর দ্বীনের যে মর্যাদা, এটাকে সে লঙ্ঘন হতে দেবে না। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, যারা ইমানদার, যারা মুসলমান, রাষ্ট্রের মাঝে যখন
বেধর্মী কালচার রাষ্ট্রের মাঝে যখন অন্যায় কোন বিষয়কে চাপিয়ে দেওয়া হবে, সে কিছু মানুষ যখন চাপিয়ে দিতে চাবে, ইমানদার হিসেবে তার দায়িত্ব সে তার প্রতিবাদ করবে, সে রুখে দাঁড়াবে, সে তা প্রতিহত করবে, এটা তার দায়িত্ব। ওয়ালা তাত্তাবি আহওয়াআহুম, কোন সমঝোতা নয়, কোন আপোষকামিতা নয়, দিনের ক্ষেত্রে কোন সমঝোতা, কোন আপোষকামিতার সুযোগ নাই। আল্লাহ কোরআনে কারিমে বলতেছেন যে এই আপোষকামিতার সমঝোতার পথেই যুগে যুগে দিনের মাঝে বিকৃত আসছে। আল্লাহ এই দিনের দাওয়াত দিয়ে আল্লাহর নবী হযরত মূসাকে পাঠাইছেন। এই দিনের দাওয়াত দিয়ে আল্লাহ আল্লাহর নবী হযরতে ঈসাকে পাঠাইছেন। হযরতে মূসার ধর্ম বিকৃত হলো, হযরতে ঈসার ধর্ম বিকৃত হয়ে গেল। কোন পথে, কোন পথে বিকৃত হয়ে গেল? আল্লাহ কোরআনে কারীমের মাঝে তা বলতেছেন, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম। আল্লাহ বলতেছেন বিকৃতির পথ কোনটা? যে যখন দিনের ক্ষেত্রে দিনদাররা কাট নীতি অবলম্বন করতে, আপোষকামিতা গ্রহণ করতে, কিছু দাও কিছু নাও এই নীতিকে অবলম্বন করতে, তখনই আল্লাহর দিন বিকৃত হয়ে গেছে। সেই মুমিনদের প্রতি, ইমানদারদের প্রতি আল্লাহর সুস্পষ্ট হুকুম, দেখো ঈমান যেহেতু আনছো, কাট নীতি পরিহার করো। ঈমান যেহেতু আনছো, সম্পূর্ণরূপে শয়তানের আনুগত্য পরিহার করো, সম্পূর্ণ রূপে আল্লাহর গোলামীকে গ্রহণ করো, সম্পূর্ণ রূপে আল্লাহর বান্দা হয়ে যাও, বান্দা হয়ে যাও। যে আমি কিছু মনেরও গোলামি করব, কিছু আল্লাহরও গোলামি করব, আল্লাহর কাছে এ বান্দার কিন্তু কোনো দাম নাই, কোনো দাম নাই। আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। আল্লাহ বলতেছেন আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি এমন জীবন গ্রহণ করতে চাও যে আল্লাহর দ্বীনের কিছু মানবে আর কিছু মানবে না, আল্লাহর দ্বীনের কিছু বিষয়কে গ্রহণ করবে আর কিছু বিষয়কে গ্রহণ করবে না? তোমরা কি এমন একটা জীবন ব্যবস্থা গ্রহণ করতে চাও যে আল্লাহর দ্বীনের ইবাদত বন্দেগী, নামাজ রোজা হজ যাকাত এই কয়েকটা মানতে আমি রাজি আছি, কিন্তু আল্লাহর দ্বীনের সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেটা আছে, আল্লাহর দ্বীনের যে আরো কিছু বিষয় আছে, এই বিষয়গুলো আমার দ্বারা মানা সম্ভব না? তুমি কি এই ধরনের একটা নীতি চাও? এই ধরনের একটা মতবাদে তুমি বিশ্বাসী? আল্লাহ কোরআনে প্রশ্ন করতেছেন, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম, তুমি উত্তর দাও যারা এই কাজটা করবে আমি আল্লাহর কাছে তাদের প্রতিদান কি? আমি আল্লাহর কাছে তাদের প্রতিদান কি হবে? তুমি নিজেই জবাব দাও। আল্লাহ নিজেই জবাব দিচ্ছেন, তাদের প্রতিদান খিজিউন ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তাদেরকে আমি লাঞ্ছিত করব, ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, আর কিয়ামত সংঘটিত হওয়ার পর তাদের আসল বিচার শুরু হবে, চিরদিনের জন্য কঠিন শাস্তিতে তাদেরকে নিক্ষেপ করা হবে। আল্লাহ হেফাজত, আমিন বলি। আল্লাহ আমাদেরকে হেফাজত। আল্লাহর কোরআন সত্য, আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন, ডাকতেছেন, বুঝাচ্ছেন। কাট নীতি পরিহার করে পূর্ণ আব্দিয়ত গ্রহণ করো, বান্দা হও, বান্দা হয়ে যাও। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, সমাজের লোকেরা তোমাকে বলবে তুমি এমন কেন, তুমি এরকম কেন? সমাজের লোকেরা বলবে তুমি এত শক্ত কেন, তুমি কি সামাজিকতা বুঝো না? সমাজের সাথে চলতে কি
তোমার ধর্ম তোমার নিষেধ করছে, সমাজের সাথে চলতে গেলে তো এরকম কিছু কাজ করতেই হবে। চোখ বন্ধ করে রাখো, আন্ডেলে মসজিদে গিয়ে বসে থাকো। আল্লাহ বলতেছেন এই প্রস্তাব তোমার কানে আসবে, ওয়াকুল, সাথে সাথে উত্তর দাও, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ যে কিতাব নাজিল করেছেন দেখো আমি সেই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, আমি ঈমানদার। কেউ যদি ভিন্ন কিছু বুঝাতে চায়, তুমি তোমার পরিচয় প্রকাশ করো যে আমি আল্লাহর গোলাম, আমি কোরআনে বিশ্বাসী, আল্লাহে বিশ্বাসী। আকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমাকে তোমাদের মাঝে ইনসাফ শিক্ষা দেওয়ার জন্য, ন্যায় নীতি শিক্ষা দেওয়ার জন্য আমাকে আল্লাহর তরফ থেকে হুকুম দেওয়া হয়েছে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, একথা বলো, দাওয়াত দাও, আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, দেখো যে আল্লাহর গোলামি আমি করতেছি সে আল্লাহ তো তোমারও রব, তোমারও তো আমার মতোই হওয়া চাই। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, যে আল্লাহর নুন আমি খাচ্ছি সেই আল্লাহর নুন তুমিও খাচ্ছ, তোমারও তো আমার মতো হওয়া চাই। তুমি আমাকে তোমার মতো হওয়ার দাওয়াত কেন দিচ্ছ? তুমি আমার মতো হয়ে যাও, এই দাওয়াত দাও। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন আত্তাখিযু মিন দুনিহি আলিহা ইন ইউরিদনির রাহমানু বিদুর লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইআন ওয়া লা ইউনকিদুন। ওমা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানী ওয়া ইলাইহি তুরজাউন, বলো কেন লা আ'বুদু আল্লাযী ফাতারানী, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন আমি কেন সেই আল্লাহর দাসত্বকে ছেড়ে দেব? কেন আমি কেন আল্লাহর গোলামি ছেড়ে দেব? যিনি আমাকে সৃষ্টি করেছেন কেন ছাড়ব? ওয়া ইলাইহি তুরজাউন, আর তার কাছে তোমাকে আমাকে সকলকেই যেতে হবে, তুমিও যাবে আমিও যাব। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমারও প্রভু তোমাদেরও প্রভু। তুমি মনে করো, এই কথাটাকে স্মরণ করো, আল্লাহই তো তোমার প্রভু, তোমার যাবতীয় শক্তি আল্লাহর দেওয়া, কেন আল্লাহর হুকুমকে লঙ্ঘন করতেছ? গানের মজা আমিও বুঝি, নারীর সাথে হাত ধরার মজা আমিও বুঝি, কিন্তু আমি তো আল্লাহর গোলাম। আমি কার গোলাম? এজন্য গান মজা লাগে কিন্তু শুনি না, আল্লাহর গোলাম। তোমাকেও মনে করাইতে আসছি এটা মজাদার, কিন্তু আল্লাহর গোলামি নষ্ট হবে, এটা বুঝাও। নষ্ট আমি আমারও করতে ইচ্ছা হয়, মজার কাজ। আমি এটা বুঝি না তা না, আমিও তোমাদের মতোই মানুষ। গুনার মজা আমার কাছেও মজা, আমি ভিন কোনো কিছুর দ্বারা তৈরি না, আমি অন্য কোন পদার্থের দ্বারা তৈরি না। তোমার মতো মাটির মানুষ, তোমার মতো মা বাবার সন্তান, কিন্তু আমি আল্লাহকে স্বীকার করছি, আল্লাহকে বিশ্বাস করছি। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী মানছি, আমি তার উম্মত হিসেবে স্বীকৃতি দিয়েছি। আমি বিশ্বাস করি পরকাল আছে, আমি বিশ্বাস করি বিচার আছে, আমি বিশ্বাস করি জান্নাত আছে, আমি বিশ্বাস করি জাহান্নাম আছে, আমি বিশ্বাস করি জিন্দেগীর প্রত্যেকটা কাজের হিসাব আছে, আমি বিশ্বাস করি প্রত্যেকটা কাজের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। এই জন্য তোমরা মজা করো, তোমরা ফুর্তি করো, আমি সেই ফুর্তির মাঝে দাঁড়াইতে পারি না, এই জন্য পারি না। আর নাইলে কিন্তু যখন ডাকডোল তোমরা বাজাও, তোমরা যখন নাচো, আমারও কিন্তু যাইতে ইচ্ছা হয়। তোমরা যে করো তোমাদেরকে বাধা দেই, আমার মজা লাগে না এজন্য বাধা দেই না, বরং বাধা দেই, তোমাদের হাতে পায়ে ধরি, তোমাদের পায়ে ধরি, তোমাদের কাছে আবদার করি, তোমাদের কাছে অনুরোধ করি। এই জন্য এই মজার কাজ যে করতেছো সাময়িক মজা,
এই সাময়িক মজার কাজটা করে তুমি তো চিরদিনের জন্য জাহান্নামী হয়ে যাইতেছো। চিরদিনের জন্য তোমার চিরদিনের ঠিকানা জাহান্নাম হয়ে যাইতেছে। তোমার প্রত্যেকটা কাজ দ্বারা তোমার জন্য আগুন তৈরি হইতেছে। প্রত্যেকটা কাজ দ্বারা তোমার জন্য আগুন তৈরি হইতেছে। জাহান্নামের সেই দাও দাও আগুন দুনিয়ার এই আগুনের চাইতে ওইটা অনেক ভয়াবহ। সে আগুনের ভয়াবহতা আমি বুঝি, আমি স্বীকার করি, আমি কোরআন পড়ছি। কোরআনের মাঝে আল্লাহ সেই আগুনের ব্যাপারে সতর্ক করছেন, বলছেন তুমি নিজে আগুন থেকে নিজেরে বাঁচাও। তুমি নিজে নিজেরে বাঁচাইলা, তোমার সামনে যদি আমার অপর কোনো বান্দাও যদি জ্বলে, অপর কোনো বান্দাও যদি আগুনে ঝাঁপ দেয়, তুমি যদি তারে বাধা না দেও, আমি কিন্তু তোমারে ছাড়ুম না। আল্লাহর সেই কালাম পইরা তুমি যে আগুনে ঝাঁপ দিতেছ, আমি ভয় পাইতেছি তোমার এই ঝাঁপ দেওয়ার কারণে কিন্তু আমাকেও ধরা হবে। শুধুমাত্র এই ভয়ে নিজেকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, শুধুমাত্র আল্লাহর কাছে জবাব দেওয়ার জন্য আমি তোমার সামনে দাঁড়াইছি। আমি তোমার সামনে এসে দাঁড়াইছি। তুমি আগুন থেকে নিজে বাঁচো, আমারে বাঁচাও। আগুন থেকে নিজেও বাঁচো, আমাকেও বাঁচাও। এই দাওয়াত নিয়ে তোমার কাছে আমি আসছি। দেখেন আল্লাহর প্রত্যেকটা বান্দার উপর এই দাওয়াতটা কর্তব্য। আল্লাহর একজন গোলাম হিসেবে আমরা কার গোলাম? জোরে বলি কার গোলাম? গোলাম কার? আল্লাহর গোলাম হিসেবে এই কাজ করতে সামনে থেকে কে কে রাজি আছেন? থাকবেন না ইনশাল্লাহ? থাকবেন ইনশাল্লাহ? থাকবেন? ঘরের মাঝে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করবেন, বলেন ইনশাল্লাহ? সমাজের মাঝে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত করবেন, বলেন ইনশাল্লাহ? রাষ্ট্রের মাঝে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার মেহনত করবেন, বলেন ইনশাল্লাহ? বলেন এই কাজ আমার কাজ। জোরে বলেন এই কাজ আমার কাজ। জিন্দগির শেষ মুহূর্ত পর্যন্ত এই কাজ করব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। তওবা করে নেই, নিজের জীবনটাকে পাল্টায় নেই। একটু বুঝার চেষ্টা করি, আমি তো আল্লাহর গোলাম। আমার মুনিবের কাছে আমাকে তো যেতেই হবে, আমাকে যেতেই হবে। আল্লাহর কাছে আমার যাইতে হবে না? হবে। কার কার হবে? আল্লাহর কাছে যাইতে হবে, আল্লাহর কাছে যাইতে হবে। তাই আমার ঘরে যদি আল্লাহর হুকুমের অমর্যাদা হয়, আমার সমাজে যদি আল্লাহর হুকুমের অমর্যাদা হয়, আমার রাষ্ট্রে যদি আল্লাহর হুকুম পরাজিত থাকে, আমাকে তার জবাব দিতে হবে না? হবে জবাব দিতে, জবাব দিতে হবে। এই দ্বীনের এই দাওয়াতকে নিজে গ্রহণ করা এবং এই দাওয়াতের দায়ী হয়ে যাওয়া, নিজে গ্রহণ করা, দায়ী হয়ে যাওয়া। রাজি আছেন ইনশাআল্লাহ? নিজে এই দাওয়াত গ্রহণ করব, নিজে দায়ী হয়ে যাব। আমরা প্রত্যেকটা ভাই দায়ী হয়ে যাই। আমরা শুধুমাত্র আমাদের এলাকার জন্য না, পুরো পৃথিবীর জন্য দায়ী হয়ে যাই। আল্লাহর এই দিন যেটা বুঝছি, এই দিনটা পূর্ণ পৃথিবীব্যাপী প্রচার করা, প্রত্যেকটা মানুষের কাছে এই দিনের কথা বলা, এটা আমার কাজ। এটা আমার প্রথম কাজ। এটা আমার কয় নম্বর কাজ? 1 নম্বর কাজ এইটা। 2 নম্বর কাজ চাকরি করা, 2 নম্বর কাজ ব্যবসা করা। আমার চলার জন্য ওই সমস্ত কাজগুলো দরকার, ওই কাজগুলো দরকার 60-70 বছরের হায়াতের জন্য। আর এই কাজটা দরকার অনন্ত জীবনের জন্য। আমার চাকরি, ব্যবসা, এটা কয়দিন? হায়াত আছে যতদিন। কয়দিন? হায়াত আছে যতদিন, ততদিন আমার এটা দরকার। আর এই যে আল্লাহর গোলামির কাজটা, এই কাজটা দরকার কতদিন? আবাদুল আবাদ, অনন্ত জীবনের জন্য এই কাজটা দরকার। এখন এই 2 কাজের মাঝে দামি কোন কাজ? কোনটার গুরুত্ব বেশি? গোলামির কাজটা সবচেয়ে বেশি জরুরি। ঘরের মাঝে গোলামি করা যাবে না, অভিভাবক হইতে হবে। সমাজের কাছে গোলামি করা যাবে না, অভিভাবক হইতে হবে। রাষ্ট্রের গোলামি করা যাবে না, অভিভাবক থাকতে হবে। বলতে হবে আমরা আল্লাহর প্রতিনিধি। আমরা কার প্রতিনিধি? আমরা আল্লাহর দলের লোক। আমরা কার দলের লোক? আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দলের লোক।
আমাদের বিশ্বাস আল্লাহর প্রতি, আমাদের চেতনা মোহাম্মদ। চেতনা কি? মোহাম্মদ। খুব বোঝার চেষ্টা করি, মুমিন কাকে বিশ্বাস করে? আল্লাহকে। আদর্শ কাকে মানে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালকের ঘটনা, টেম্পো দ্বারা যাচ্ছি মোহাম্মদপুর, তো হঠাৎ করে চোখ পড়ছে, দেয়ালের মাঝে লেখা জিয়া আমার বিশ্বাস, জিয়া আমার চেতনা। ওই জায়গায় জিয়ার নাম লেখা, অন্য কোথাও মুজিব আমার বিশ্বাস, মুজিব আবার চেতনা, এটাও আছে না? এই ধরনের লেখা আছে না? আচ্ছা, কোন ইমানদার যদি বিশ্বাস করে ইমান থাকবে? বরং আল্লাহ আমার বিশ্বাস, মুহাম্মদ আমার চেতনা। বিশ্বাস কার উপর? চেতনা কিসের উপর? আরে মুজিব জিয়া তো সব ব্যবসা চলতেছে, এটার উপর আবার চেতনা কিসে? মুজিব এটাও একটা ব্যবসার নাম, জিয়া এটাও একটা ব্যবসার নাম। এইটার উপর মুসলমানদের চেতনা থাকতে পারে না? পারে? এই বিশ্বাস কেউ করি না, হাত তুলেন তো ইনশাল্লাহ। অতীতে বিশ্বাস করে থাকলে আজকে তওবা করতেছে, এই বিশ্বাস করি না, দিল দ্বারা বিশ্বাস করলাম। এই বিশ্বাস ঠিক করি যে আল্লাহ আমার বিশ্বাস, মুহাম্মদ আমার আদর্শ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা তো এই কথা শিখায়। আপনি তো কালেমা বানায় ফেলছেন, পাল্টায় ফেলছেন কালেমা ঠিক করেন, কালেমার দাওয়াতকে গ্রহণ করেন। এই দাওয়াতকে যখন গ্রহণ করবেন, দুনিয়ার জীবন শান্তিময় হবে, আখিরাতের অনন্ত অসীম জিন্দেগির সফলতা আসবে। আরেকটা দাওয়াত দিতেছি সবাইকে, আমার এই দাওয়াতটা একটু কষ্ট করে রাখবেন। কে কে রাজি আছেন? অনেকেই রাখতে চাইতেছে না, কি দাওয়াত দিবে আল্লাহই জানে। রাজি আছেন না? ইনশাল্লাহ রাখবেন। আগামীকাল বাদেশা, আগামীকাল এশার নামাজের পরে, এশার নামাজটা মসজিদে জামাতের সাথে পড়বেন। এশার নামাজের পর কিছুটা সময় বসবেন, ইমান নিয়ে কিছু আলোচনা হবে। আমার একজন ভাই আসবে, খুব আল্লাহ তাআলা তাকে অনেক কবুল করছে, এরকম একজন ভাই। সে হাফেজ হয়েছে মক্কা শরীফের যে ইমাম সাহেব সুদাইসি, তার কাছে হাফেজ হয়েছে। সাউথ আফ্রিকা লেখাপড়া করতে, আমরা একটা বছর তার সাথে লেখাপড়া করছি। আমি তাকে দাওয়াত দিচ্ছি যে আমার মসজিদে আপনি একটু আসেন, যুবক ভাইদের উদ্দেশ্যে কিছুটা কথা বলেন। সে আমার দাওয়াতকে কালকে এশার নামাজের পর রক্ষা করছে। সে চেষ্টা করবে আসতে, কোনো ঝামেলা না হইলে। তাই আমি তাকে দাওয়াত দিচ্ছি, আপনাদেরকে দাওয়াত দিতেছি। আমার এই দাওয়াতটা কালকে এশার নামাজের পর রাখবেন। কে কে? ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন। শুধু নিজেরা আসবেন না, নিজেদের সাথে আরো কেউ এই দাওয়াত দিয়ে নিয়ে আসবেন। যে আমি একা আসবো না, আরেকজনে নিয়ে আসবো, এরকম কে কে আছেন? ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আসবো, কিন্তু আমি এই দাওয়াতটা ঘরে ঘরে যাইও দিতেছি। আমি আজকেও সকালবেলা আমি অনেকের বাসায় গেছি, কালকেও গেছি, পরশুদিনও গেছি। সবার হয়তো বা দাঁড়ে দাঁড়ে যাওয়া আমার দ্বারা সম্ভব হবে না। আমি ঘরে ঘরে গিয়ে, এবং আমার অনেক ভাইদেরকে আমি বলছি, তারাও ঘরে ঘরে যাবে। আমরা এই এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে দাওয়াত নিয়ে যাইতেছি, শুধু মসজিদের মিম্বর না, আমরা প্রত্যেকটা ঘরে ঘরে যাবো ইনশাল্লাহ দাওয়াত দিতে। শুধু ঘরে থেকে দাওয়াত নিবেন না, আপনিও ঘর থেকে বের হয়ে দাওয়াত দিবেন। কে কে ঘরে থাকবো না, আমিও বের হয়ে দাওয়াত দিব, রাজি আছি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন। আমরা সবাই একটু বিশেষভাবে দোয়াও করব, আল্লাহ যেন আমাদের এই এলাকাটাকে কবুল করেন। সবাই একটু দোয়া করব। আমার নিজের জন্য দোয়া চাই, সবার জন্য দোয়া চাই, আল্লাহ যেন কবুল করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।